আগের ভিডিওতে তোমরা দেখেছো মহাদেবের জন্য রান্না বান্না করছিলাম, আর এই ভিডিওতে তোমরা দেখবে আর আমি কি কি মহাদেবের জন্য করি। তো সবার আগে ফলগুলো কেটে নিলাম, তারপরে মিষ্টিগুলো ছিল সেগুলো সব ভাজি, মিষ্টিগুলোর সঙ্গে সঙ্গে প্রসাদগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেবো। ফল, মিষ্টি, লুচি যা যা করেছিলাম আমি সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেওয়ার পর আর ছিল অন্যান্য প্রসাদগুলো সুন্দর করে গোছানো হয়ে যাওয়ার পর ঠাকুরের মালাগুলো পরিয়ে ঠাকুরের সিংহাসনটা ভালো করে গুছিয়ে নিলাম। আর আগে যা যা ঠাকুরগুলো ছিল সব নিচে নামিয়ে পুজো করতে, পুজো শুরুর আগে পড়লাম একটু চন্দন। আর এই যে প্রসাদগুলো দেখছো এর উপরে প্রত্যেকটা প্রসাদের উপর তুলসী পাতা দেওয়া আছে। এর কারণ আমার দিদা বলতো যে যখন প্রসাদ রান্না করে ঠাকুরের কাছে নিবেদন করার সময় সেগুলো ঠাকুরের কাছে আনার সময় অনেক পোকামাকড় বা মানুষের সমস্ত লোভ পড়ে, তাই জন্য আমি ঠাকুরের প্রসাদগুলো নিয়ে আসার সময় সবকিছু দিয়ে নিয়ে এসেছি। আমি আর জল ঢেলে নিলাম, পার্থ জল ঢেলে নিল। পুজোর শেষের পথে আমি প্রণাম করে নিলাম, তারপরে পার্থ প্রণাম করে নিলাম। সবাই বলে মনে ভক্তি থাকলে আর কোনো কিছু দরকারই নেই, কিন্তু আমাদের মনে তো পাপ ভর্তি, তাই জন্য আমরা চেষ্টা করি সমস্ত দিক শুদ্ধভাবে করার। তাই আমি আমার বাড়ির পুজোটা শুদ্ধভাবে করার চেষ্টা করেছি। জানি না পেরেছি কিনা। তো মহাদেব সবার ভালো করুক, তোমাদেরও ভালো করুক, আমারও ভালো করুক। টাটা, দেখা।